লাগে আনো চালে না চালে আনো চা না আবার কইছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি কিন্তু অসাধারণ। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের কাছে প্রচুর ভালো লাগবে, কারণ তোমরা অবশ্যই বুঝে গিয়েছো কি নিয়ে ব্লগটা। তো আমার বন্ধু গতকালকে চলে আসছে, বাট সকালবেলা ওকে নিয়ে সোজা আমরা রওনা দিলাম। কিন্তু অগ্রিম আমরা আমাদের কাছের একজনকে ফোন দিয়ে বললাম সকালবেলা কিন্তু গাড়ি নিয়ে আসতে হবে। তো কাকা চলে আসছে, আসার পর আমরা আলহামদুলিল্লাহ সুন্দর করে রওনা দিয়ে দিলাম। তো প্রচুর ভালো লাগতেছে যেটা প্রকৃতি দেখে। অন্য নাস্তা করি আবার রওনা দিল। টানা আধা ঘন্টা রওনা জানি জায়গা তোমরা যদি চাও তাহলে নাস্তা করে রওনা দিতে পারো, আর না হলে তো নাই, বুঝো নাই। নাস্তা করার পরে সুন্দর মতো রওনা দিয়ে দিলাম। এখন চন্দ্রগঞ্জ থেকে চৌমুনি যাইতেছি, আর চন্দ্রগঞ্জ থেকে চৌমুনি কিন্তু আমরা একই গাড়িতে যাইনি। চন্দ্রগঞ্জ পর্যন্ত আমাদের গাড়ি আসছিল, আবার চন্দ্রগঞ্জ থেকে গাড়ি নিয়ে কিন্তু এখন আমরা চৌমুনি আসলাম। চৌমুনি আমরা বরাবর ভিতরে আসার কথা, চৌরাস্তায় নামে গেলাম, আবার 30 টাকা ভাড়া দিয়ে অগ্রিম চলে যাইতে হলো। তো এখানে এসে দেখতেছি একদমই ট্রেন যাইতেছে সকাল ভোরে। তো অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, অপেক্ষা করলাম। পরে আলহামদুলিল্লাহ একটা বাস পেলাম। তবে ফেনের বাস তোমরা সকাল সকাল নাও পাইতে পারো, কারণ প্রচুর কষ্ট হয়েছে আমাদেরকে পেতে। নোয়াখালী থেকে ফেনীতে চলে আসলাম। অলরেডি এসে আমরা বন্ধুরা আবার রওনা দিয়ে দিলাম, দেখি গাড়ি পাই কিনা। তো গাড়ির জন্য চেষ্টা করতেছি। ভাই যে অবস্থা খারাপ। চালে না চালে না আবার বুঝছে পুরো গাড়ি খালি থাকো, আমরা ঘুরি তারপর কি এক অবস্থা। দাদু কত করে নেন? এই জায়গায় আসলে কেন কি পরিমাণ অবস্থা হয়ে যায়। তো চেষ্টা করবে বাসি হিসি একটা যে কোনো একটা গাড়ি লওয়ার নেন কেন বন্ধু, ঠিক আছে? বাসে যে কোনো একটা গাড়ি লওয়াটাই উত্তম, কারণ ধরাই দিবে এমন করতে পারবেন। আমরা জানি না কত করে দিই, এখনো ঠিক না। মোটামুটি 60-70 চাইবে সবসময়। তোমরা আর মনে হয় এতটুকু বাঙা থাকে। এখন অলরেডি গাড়ি ছাড়ে নেই। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর বাসে উঠলাম। এবার সুন্দর করে রাস্তার ভিউ গুলো দেখতে দেখতে আমরা যাব। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? পাড়ের দিকে যাওয়ার আগে খাওয়ানা টানা যা লাগে সবকিছু কিনে নিবে। এই আমি ব্যবস্থা বন্ধু ফ্যান কিনছে কত জানাস আচ্ছা। ওয়েলকাম টু সীতাকুণ্ড। তোমরা ভালো করে যাচাই করে একটা দোকানে ঢুকার চেষ্টা করবে, আর লাঠি যেটা নিবো ওইটা যেন না পাটে। যদি হিরোর দেওয়া লাগে ফাটলে কিন্তু আবার জরিমানা করবে 20 টাকা। ও লাইন বেড়া পুংটার মতন কামায়, ঘুরতে যায় না। তার কাকা কামড়ুল তো মোটামুটি বাতি যায় কামড়ুল, ঠিক আছে। ইগের কত কমিতে কাহিনী স্যার। কামড়ুল কেরকম লাগে? সেই অস্থির তো দিন শেষে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে উপরে উঠলাম। তোমরা তো দেখলে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেল আমাদের ঘামে। আমার তো অবস্থা প্রচুর খারাপ, কারণ 1000 ফুটের উপরে উঠছি। তো সুন্দর মতো ভিউ গুলো এখন তোমাদেরকে দেখাবো, তোমরা উপভোগ করতে থাকো।
all for you. No, no, no. আমাদের সাথে অনেক পোলাপাইন মূলত উঠছে, তো সবাই শুধু ফটো তুলতেছে। আর এখানে মূলত ফটো তুলে প্রচুর সুন্দর লাগে। আমরা দুই বন্ধু একসাথে ফটো তুলছি, অনেক চিল করছি, আসলে প্রচুর পরিমাণে ভালো লাগছে। এখানে আমার দুই বন্ধু এক্সট্রা ফটো তুলতেছে। ওই উপরের মন্দিরটায় আমরা মূলত উঠলাম। আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর এই দুইটারে খানা খাইছে রোস্ট, ও একটা রোস্ট খাইছে, আর আমি কোন রকম ভাত খাইলাম। এখন অলরেডি রওনা দিছি। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম সমুদ্রের দিকে। তো এখন যাওয়ার পথে যে জায়গাগুলো, এগুলো কিন্তু অপূর্ব সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। অলরেডি আমরা চলে আসলাম। আমি এই লাঠিটা অনেক ঝামেলায় পড়ছিলাম, বাট লাঠিটা আনছে অনেক ভালো হয়েছে। তোমরা তো দেখলে আমরা তিন বন্ধু অলরেডি চলে আসলাম। আর এসে এগুলো দেখতেছি এইদিকে পানি নেই, বর্ষার সময় আলাদা একটা সুন্দর লাগে। তো আমার বন্ধুরা বলতেছে ওদের কিছু সিনেমাটিক শট নিই, তো আমি নিলাম। প্রচুর ভালো লাগতেছে, ওদের স্টাইলটা দেখো। তো আসলে এনজয় করার মতো একটা জায়গা, যেখানে গেলে তোমাদের কাছে প্রচুর ভালো লাগবে, সীমার বাইরে ভালো লাগবে। আমার জন্য কি টাকা টুকা রাখবে নাকি ফ্রি আছে? হ্যাঁ, খানা তো আনছি, খাও না, খাও খাও। কইছে তাই আমরা চাইছিলাম আসলে পানি টানি কি এরকম আছে, বুঝো নাই? সাইমা শরীফের উদ্দেশ্যে কিছু কম, প্রেম করার পর কাহিনী কখনাই নিয়ে আসতে ঠিক আছে। অনেক ভালো আপনার আর পাঁচজনের উদ্দেশ্যে কিছু এইগুলো তো যে পুংটা এইগুলো টাকা সারা জীবন পরে টাকা কামাইবো, কিন্তু গুত্তু গুত্তু খাইতো। এই দাদা বাইক না দাঁড় করে শুধু আর একটা কথা হইতেছে গিয়ে, দিন শেষে তোমরা কুত্তা কাপড় যেই জায়গায় রাখবা ভালো মতো যাচাই বাছাই করে একজন লোকের কাছে রাখো, নয়তো দিন শেষে টাকা পয়সা মোবাইল সকল কিছু গায়েব হয়ে যাবে, ধরার মতো কিছু থাকবে না। দিন শেষে তুমি নিজে কট খেয়ে যাইতে পারো, কারণ এদের অনেক বড় বড় মূলত গ্যাং থাকে। আলহামদুলিল্লাহ আমার মুসাফির ঘুরা অলরেডি শেষ। তো অনেক কিছু পারাপার দিয়ে এখন আবার রওনা দিল। তো ফেনের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন অলরেডি যাইতেছি, এখনো টিকিট কাটিনি, কিছুই কাটিনি, অলরেডি যাইতেছি। আর বন্ধু সেতি রয়েছে, ওই কামরুল সেতি রয়েছে। তো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। পরিজান্ত ছিলাম সামান্য, এই যে দেখো জুতের কি অবস্থা। কিন্তু আমি একটা ভিডিও বানাতে আমার কত কষ্ট হয় দেখছো, পড়ে যায়, মাটির তলে ঢুকে যায়, আবার আসি, এই হচ্ছে অবস্থা। আর ভিউটা দেখো। আলহামদুলিল্লাহ দুই জায়গায় ঘোরার পরে আমরা অলরেডি ফেনী থেকে রওনা দিয়ে দিলাম। আর আসলে বলে বোঝানো যাবে না, আমরা 4 জায়গায় ঘোরার কথা, বাট শুধু 2 জায়গায় ঘুরতে পারছি। তো প্রায় রাত্রে 9টা বাজে আমরা আমাদের চৌমুনিতে, এক কথা নোয়াখালীতে ঢুকে গেলাম। তো প্রচুর ভালো লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। তো সবাই ঘুরতে যাও, আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করো, আর অন্তত সাবস্ক্রাইব করার চেষ্টা করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।